রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি চটজলদি খুবই সামান্য উপকরণ দিয়ে দারুণ টেস্টি সকাল বা সন্ধ্যের বা বিকেলের নাস্তার রেসিপি। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থেকে উৎসাহিত করুন এমনই সমস্ত নিত্য নতুন রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 3টে ডিম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রথমে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এক এক করে এর মধ্যে সমস্ত কিছু মেশাবো। প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি, যতদূর সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় ততটাই করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন মিহি করে কেটে নেওয়ার। পেঁয়াজ কুচিটা নিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। এখানে চাইলে ধনেপাতার পরিবর্তে আপনারা কারি পাতাও ব্যবহার করতে পারেন, বেশ একটা অন্যরকম ফ্লেভার আসবে। আর ধনেপাতা থাকলে সেটাও দিতে পারেন, ভালোই লাগবে খেতে। আচ্ছা, ধনেপাতা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এই একটা উপকরণই কিন্তু এখানে দেব, সুজি। তা বাদে আর ময়দা বা বেসন কোনো কিছুই ব্যবহার হবে না। খুব সামান্য উপকরণ দিয়ে চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু কালারটা যাতে সুন্দর হয় হলদেটে সেই জন্য দিলাম, চাইলে এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি সেই জন্য এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে এর পরিবর্তে কাঁচা লঙ্কার কিমা বা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এই সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নেব ভালো করে ফেটিয়ে। আমি কিন্তু আর কিছুই মেশাচ্ছি না, জল ঢলেরও প্রয়োজন নেই এতে। খুবই চটজলদি যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু হাতের কাছে থাকা সামান্য জিনিস দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। এবার ভালো করে তেল মাখিয়ে নিয়ে 2 চামচ মতো গ্যাসটা অন করে দিয়ে একটু গরম হয়ে যাওয়ার পর এরকম হাতায় করে ছোট ছোট অমলেটের আকারে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা বড় করেও বানাতে পারেন, আমি এখানে ছোট ছোট করে বানাচ্ছি। দেখতে বেশ সুন্দর লাগে আর বাচ্চাদেরও খুব পছন্দ হয়। শুধু বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, হাতে মাত্র 5 মিনিট সময় থাকলেই হলো। তার মধ্যেই সমস্ত কাটাকুটি করে নিয়ে কিন্তু চটপট এই রেসিপিটা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে। ব্যাস, এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে নিচ্ছি। আমি একটু ডিপ ফ্রাই করে নেব। চাইলে কিন্তু এটা আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, তাহলে বেশ অনেকটা ফোলা ফোলা মালপোয়ার মতো হবে, সেটাও খেতে খুব ভালো লাগে। আমি এখানে কম তেলে ভাজছি। এখানে আমি 2 চামচ মতো তেল দিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। অনেকটা মিনি অমলেটের মতো দেখতে হচ্ছে, মিনি সুজির অমলেট এটাকে আপনারা বলতেই পারেন। ব্যাস, এইভাবে দুপাশটা সুন্দর করে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজলে তাতে সব দিকটা খুব ভালো করে কুকড হয়ে যাবে আর বেশ একটা ক্রিস্পি ব্যাপার আসবে। যেহেতু সুজি দিয়েছি এর মধ্যে, সুজিতে যেহেতু একটা মচমচে ব্যাপার থাকে সেই জন্য। এইভাবে দুদিকটা ভেজে নেওয়ার পর এবার আস্তে আস্তে এটা আমি তুলে নিচ্ছি। চাইলে এটা আপনারা যে কোনো সস, কেচাপ বা মেয়োনিজের সাথে সার্ভ করতে পারেন। আর আমাদের বাড়িতে তৈরি হওয়ার পর সার্ভ করার অপেক্ষায় কেউ অবশ্য থাকে না, সবাই হামলে পড়ে খাওয়ার জন্য। যাই হোক, ব্যাস আমি এটা সার্ভ করে দিয়েছি। শুধু শুধু খেতেও দারুণ লাগে আর গরম গরম তো খেতে অভূতপূর্ব লাগে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।